এখন আমরা ইফ এর ব্যবহারের দ্বিতীয় পার্ট দেখব। আমরা একটু কম্পিউটারের সঙ্গে কথা বলে নেই। Could you show me the use of if? Thank you. আমরা এর আগে বলেছিলাম যে ইফ দিয়ে আমরা 4 ধরনের বাক্য গঠন করি। The 4 conditionals: zero conditional, first conditional, second conditional এবং third conditional. আমরা এও বলেছিলাম যে 4টি কন্ডিশনাল শেখার পরেও শর্তমূলক মনোভাব যখন আমাদের ভেতরে আসে তখন তা প্রকাশ করতে গিয়ে আমরা দেখি যে আমাদের প্রকাশের ক্ষমতায় ঘাটতি পড়ছে। কোথাও না কোথাও যেন ফ্লুয়েন্সিতে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কেন তা হচ্ছে? কারণ ইফ দিয়ে আরো অনেকভাবেই ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স গঠন করা যায়। সেগুলো আসলে সব যদি একসঙ্গে নখদর্পণে না দেখা হয় তাহলে সেই জ্ঞান প্রয়োগ করার সময় আসলে আমাদের তো ঘাটতি পড়বেই। আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি ইফ দিয়ে বিভিন্ন ধরনের ফ্রেজ গঠন করা আছে। দেখা যাক। If you would allow me to say something in this regard, যদি আপনি আমাকে এ ব্যাপারে কিছু বলার অনুমতি দেন। ইফ ক্লজে আমরা সচরাচর মোডাল ব্যবহার করি না, মেইন ক্লজে করি। কিন্তু এখানে ইফ ক্লজে মোডাল ব্যবহার করা হয়েছে। এটা করা হয়ে থাকে বিশেষ করে অনুরোধে, বিনীতভাবে, নম্রভাবে কোনো কথা বলতে হলে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ইফ দি অ্যাক্টিভেশন ইজ সাকসেসফুল, এটা কম্পিউটারের ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে অ্যাক্টিভেশন যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে তার পরের ধাপে কি করতে হবে? ইফ দেয়ার হ্যাড বিন এনি, যদি থাকতো, আমরা জানি যে দেয়ার ব্যবহৃত হয় থাকা, না থাকা, অস্তিত্ব, থাকা উচিত ছিল না ইত্যাদি ক্ষেত্রে। তার আগে ইফ ব্যবহার করা হয়েছে। ইফ দেয়ার হ্যাড বিন নো, যদি না থাকতো, যেমন এখানে যদি সেখানে যদি কোনো পুকুর না থাকতো তোমরা কিভাবে পানি পান করতে? ইফ দেয়ার হ্যাড বিন নো, কোনো অতীত ঘটনাকে নির্দেশ করা হচ্ছে। ইফ দেয়ার আর নট টু বি এনি, যদি না থাকতে হয়, যেমন তোমাদের দুজনের মধ্যে যদি কোনো গন্ডগোল না থাকতে হয় তাহলে কিন্তু আচার-আচরণ সুন্দর করতে হবে। ইফ দেয়ার ইজ নট টু বি এনি, একই কথা। If there is not to be any misunderstanding between you, then you have to behave well with each other. একে অপরের সঙ্গে তোমাদেরকে সুন্দরভাবে আলাপ আলোচনা করতে হবে, আচরণ করতে হবে। If there wasn't any, এখানে বিটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, আমি ঠিক করে দেবো। এই if there wasn't any, যদি না থাকতো, there weren't any. If there are to be some, যদি কিছু থাকতে হয়, যেমন এই গাছে যদি কিছু আম রাখতেই হয়, আম হয়তো পাড়া হচ্ছে, যদি কিছু রাখতেই হয় তাহলে পোকা ধরা আমগুলোই রেখে দিতে হবে। কথার কথা। If there have to be any, প্লুরাল এর ক্ষেত্রে if there has to be any। আচ্ছা, যা হোক, আমার সঙ্গে এখন পড়ুন আবারও। কিভাবে কেন ব্যবহৃত হলো, অর্থ কি তা নিয়ে ভাবার দরকার নেই। আগে মুখ চালু করতে হবে। শিশুরা কি করে? শিশুরা শেখার সময় আগে শোনে এবং ইনপুট গ্রহণ করে, পরবর্তীতে মুখ চালু করে। তার মধ্যে ভুল হয়, সেই ভুল সে সংশোধন করতে শেখে তিলে, তিলে। এভাবে ভিতরে কিন্তু বিশাল নেটওয়ার্ক তৈরি হয়। এই নেটওয়ার্ক তৈরির আগে আমাদেরকে চর্চা প্রধান হতে হবে আমাদের লার্নিংটা। ইফ ইউ উড অ্যালাউ মি টু সে সামথিং ইন দিস রিগার্ড, প্লিজ সে উইথ মি, আমার সঙ্গে বলুন। ইফ দি অ্যাক্টিভেশন ইজ সাকসেসফুল, ইফ দেয়ার হ্যাড বিন এনি, if there had been no, if there are not to be any, if there is not to be any, if there have to be any, if there are to be any, if there is to be some, if there has to be any, if there happens to be, যদি এমনটি ঘটে যায়, সচরাচর আশা করা হয় না, এক্সপেক্ট করা হয় না, তারপরেও যদি এমনটি ঘটে যায়, সচরাচর খুব ভদ্রভাবে কথা বলতে হলে আমরা এটা ব্যবহার করি। যেমন কোনো প্রেসিডেন্ট কথা বলার সময় হয়তো উনি বলবেন, আই হ্যাপেন টু বি ইউর প্রেসিডেন্ট। কোনো না কোনো ভাগ্যক্রমে আমি আপনাদের প্রেসিডেন্ট হয়ে গেছি। সে যোগ্যতা আমার নেই, কিন্তু হয়ে গেছি।
এভাবে কথা না বললে কিন্তু কথায় ভদ্রতা প্রকাশ পাবে না, বরং অহংকার প্রকাশ পাবে। তাই if there have been no, if there is to be any, if there has been no, if there can be no, if there is to be, if there were no, if there was no, if there is no, if there were, if there was, if at all, আমরা এখানে নতুন একটা ব্যবহার দেখতে পাচ্ছি, if at all। if এর আরো অনেক ব্যবহার রয়েছে যা আমরা আরো পরে দেখব পরের ধাপে। আমরা এখন if দ্বারা গঠিত কিছু সেন্টেন্স দেখি। I think you have made a mistake and if yes then please correct it। মনে হয় তুমি কিছু ভুল করেছো and if yes, if you have made the mistakes, যদি হয়ে থাকে তাই if it's the case that you have made the mistakes, যদি এটাই ঘটনা হয়ে থাকে যে তুমি ভুলগুলো করেছো তাহলে কারেক্ট করে ফেলো। সংক্ষেপে if yes। এই if yes এর ব্যবহারটা কিন্তু আমরা ৪ ধরনের কন্ডিশনালে পাইনি। এগুলো আসলে কন্ডিশনাল মধ্যে আসার কথা নয়। তাই আমরা ভিন্নভাবে শিখছি। It will not be done at all if not now। যদি এখন না করা হয় কাজটা আর কখনোই করা হবে না। If not now, if not, if not now। আমার সঙ্গে বলুন if not, if not now। We can't settle the matter at all if not here। এখানে যদি এটা সেটেল না করি, সমাধান না করি, তাহলে হয়তোবা কখনোই আর সমাধান হবে না। We can't settle the matter at all if not here। এখানেই সমাধান করে ফেলতে হবে। If not here, if not here। But you can spend some more money from the fund if required। তাকে কিছু টাকা দিয়ে রাখা হয়েছে। কত খরচ করতে হবে তাও সে জানে, হিসাব করা আছে। কিন্তু যদি এমন হয় যে তোমাকে আরো কিছু টাকা বেশি খরচ করতে হবে, সেটা তুমি করো। If required, if it is required, if the requirement demands so। যদি প্রয়োজনটা তাই বলে। If required, অত্যন্ত সুন্দর একটা ব্যবহার। সবসময় আমরা এভাবে বাক্য গঠন বা ফ্রেজ গঠন করে থাকি। He comes here on Fridays if at all। সচরাচর সে এখানে আসে না বা সে যে আসবে কোনোদিন তা এক্সপেক্ট করা হচ্ছে না। তারপরেও যদি কখনো আসে দেখা যায় যে সে শুক্রবারে আসে। He comes here on Fridays if at all। আমার সঙ্গে বলুন if at all, if at all। যদিও কখনো আসে, শুধু ফ্রাইডেতে আসে। He's always looking for money even if he already has a lot। হ্যাঁ, সে সবসময় শুধু টাকা, 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 টাকাই খোঁজে। ইভেন ইফ এমনকি যদিও তার প্রচুর রয়েছে। যদিও তার প্রচুর রয়েছে তবুও ইভেন ইফ, ইভেন ইফ এটা একটা স্ট্রাকচারাল ফ্রেজ। এভাবেই এটাকে ব্যবহার করা হয় একেবারে মুখস্থ কায়দায় এবং এটা বিভিন্ন ধরনের স্ট্রাকচার সৃষ্টি করে। যেমন সচরাচর বাক্যের শেষে ইভেন ইফ যা আমরা দেখলাম এখন। You told me not to do it, but what if I do? তুমি এটা আমাকে না করতে বলেছিলে, নিষেধ করেছিলে। What if I do? What will happen if I do? যদি আমি করি তাহলে কি ঘটবে? বা what will you do if I do? যদি আমি করি তাহলে কি করবা তুমি? কিছু করবা? মারবা? বা এই জাতীয় কোনো কথা। কিংবা কি ঘটবে আমি জানতে চাচ্ছি। You told me not to do it, but what if I do? আমি যদি করি তাহলে কি হবে? What if? আমার সঙ্গে বলুন। What if? What if? পরবর্তী বাক্য। So let's go to see them if you please। চলো তাহলে আমরা তাদেরকে দেখি। এগুলো কিন্তু আমরা এর আগের যে লিস্ট দেখলাম তাতে দেখিনি। আমরা দেখাইনি। দেখানোর প্রয়োজন বোধ করিনি। কারণ অতটা সময় আসলে নেই। একই জিনিস ২ জায়গায় দেখি তাই। So let's go to see them। তো চলো তাহলে তাদেরকে দেখে আসি। এতক্ষণ তাদের নিয়ে কথা বললাম, এখন দেখে আসি। If you please। নম্রভাবে অনুরোধ করার ক্ষেত্রে, ভদ্রভাবে কোনো প্রস্তাব পেশ করার ক্ষেত্রে if you please এটা ব্যবহার করা হয়। You can take some more money from here if need be। if need be এটা ফর্মাল ইউজ, তারপরেও ব্যবহৃত হয়। আমেরিকান ইংলিশে if need be, ইউকে বা ব্রিটিশ ইংলিশে if needs be, যেমন পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি। One more person can be employed for this duty if needs be। এই ডিউটির জন্য আরো একজনকে নিয়োগ দেয়া যায় যদি প্রয়োজন হয়। if needs be। আমার সঙ্গে বলুন if needs be, if need be। The pieces of these products must be lowered। এখানে বি ব্যবহৃত হবে।
টাইপিং মিস্টেক, আমি ঠিক করে দেবো। The prices of these products must be lowered if they are to be sold at all. এই প্রোডাক্টগুলোর প্রাইস কমাতে হবে যদি তাদেরকে আদৌ সেল করতে হয়। এই প্রাইসে সেল হচ্ছে না, কেউ কিনছে না। If they are to be sold at all, if they are to be sold at all, if at all, if at all, the price of this product must be lowered if it's to be sold at all. একই কথা, সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা। Let's postpone the task. এই কাজটাকে বিলম্বিত করি আমরা, আরো দেরিতে করব বলে রেখে দেই। If it has to be done at all, মানে এখন তো করা যাচ্ছে না, বিরক্ত হয়ে গেছে সবাই, কাজটা মিলছে না, করা যাচ্ছে না। সুতরাং যদি এটা করতেই হয় কখনো, পরে করব, এখন করলে কিন্তু আর আসলে করাই হবে না, তালগোল পাকিয়ে যাবে। If it has to be done at all, if it has to be done at all, if at all, you must have a good understanding between you if there is to be peace in your family. যদি তোমার পরিবারের সুখ থাকতেই হয়, if there is to be, if there is to be, if there is to be, এভাবে if there is no barrier we will employ plan B. যদি বাধা না থাকে কোনো, আমরা প্ল্যান বি প্রয়োগ করব, কারণ প্ল্যান এ তে কাজ হচ্ছে না, ব্যর্থ হয়ে গেছে। অনেক ধরনের বাক্য আছে, সবগুলো তো পড়ে শেষ করা যাবে না দেখে। তাছাড়া সবগুলো প্যাটার্ন দেখে আমাদের লক্ষ্য, সবগুলো বাক্য দেখা আমাদের লক্ষ্য না। যারা এই সফটওয়্যার ব্যবহার করবেন তারা কিন্তু সবসময় প্রতিনিয়ত জীবনের সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। সুতরাং কখনোই হয়তোবা ব্যবহার করে সব শেষ করতে পারবেন না। এত ম্যাটেরিয়াল এর মধ্যে রয়েছে, বা সফটওয়্যার নিজেও তা জেনারেট করবে। সুতরাং আমরা সবকিছু দেখতে যাব না। যেমন if we do not decrease or stop deforestation at the moment, এখন যদি আমরা ডিফরেস্টেশন বা গাছ কেটে ফেলার অভ্যাসটা ত্যাগ না করি, উই আর গোয়িং টু ফেস এ ভেরি ডিফিকাল্ট টাইম ইন দ্য নিয়ার ফিউচার। ভবিষ্যতে আমরা অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছি। ইউজ দিস থিং ইফ অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রযোজ্য হয়, যদি এটা কাজ হয়, যদি এটার ব্যবহার এখানে যুক্তিসঙ্গত হয়, তাহলে এটা ব্যবহার করো। ইউজ দিস থিং ইফ অ্যাপ্লিকেবল, সুন্দর ব্যবহার, আমরা সবসময় ব্যবহার করি এটা। আরেকটা ব্যবহার, উই উড বি গ্রেটলি হেল্পড, আমরা ভীষণভাবে উপকৃত হব। ইফ ইউ উড রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইফ ক্লজে আবারও উড ব্যবহার করেছি নম্রতা ভদ্রতা প্রকাশ করার জন্য। চিঠিতে সচরাচর আমরা এই কথাগুলো লিখি। উই উড বি গ্রেটলি হেল্পড ইফ ইউ উড রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব যদি অ্যান্সার দেন, রিপ্লাই দেন, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। লুক আফটার yourself, নিজের খেয়াল রেখো। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, কিন্তু আমাকে জানতে দিও, আমাকে জানার সুযোগ করে দিও, অর্থাৎ আমাকে বলো। নো, লেট মি নো ইফ, নো ইফ, নো ওয়েদার, নো ইফ, ওয়েদারের জায়গায় ইফ ব্যবহৃত হয়েছে। Now this has to be taken as a principle that if we are not able to plant trees, we are not entitled to cut them. এখন এটা একটা নীতি হিসেবে পরিগণিত হওয়া উচিত। এটাকে নীতি হিসেবে গ্রহণ করা উচিত যে আমরা যদি ট্রি প্ল্যান্টেশন এ আগ্রহী না থাকি, তাহলে ট্রি কাটিং এ যেন আমাদের কোনো অধিকার না থাকে। আমরা যেন গাছ না কাটি। তাহলে if we are not able to, সচরাচর আমরা এগুলো ব্যবহার করি, সহজ, কঠিন কোনো ব্যবহার নয়। এখানে if he or she is stands automatically disqualified, somebody stands হবে নিশ্চয়ই এখানে, সাথে যা লাগে এখানে দিয়ে দিতে হবে। Somebody stands automatically disqualified if he or she is convicted and sentenced to 2 years in prison in a criminal offense. এটা লয়ের ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেন্টেন্সটাকে, এখানে দিয়ে দেওয়া আছে, সঠিক কনটেক্সটে চলে আসবে, সেভাবেই সেট করে দেওয়া। We might not have been working on it if it had rained. যদি বৃষ্টি হতো আমরা হয়তোবা কাজটা, থার্ড কন্ডিশনাল কিন্তু আমরা আগেই শিখে ফেলেছি। তাহলে আমরা যে দেখলাম এখানে এই লিস্টে যা আছে এগুলো প্র্যাকটিস করতে হবে।
কিছু জিনিস আমরা এই লিস্ট থেকে দেখলাম, যা এই লিস্টে দেইনি, সেগুলো বারবার ভিডিওটাকে দেখে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আমরা এর পরবর্তীতে আরো সূক্ষ্ম বিশ্লেষণে যাব গ্রামারের বিভিন্ন পয়েন্ট নিয়ে, যা আসলে অন্য কোনোভাবে সম্ভব নয়। তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কিন্তু সেন্টেন্স মেকিং এ এখনো যাইনি। সেন্টেন্স মেকিং যখন করব তখন একেবারে চোখ ধাঁধিয়ে যাবে, বিস্মিত হয়ে যাবেন যে এটা কি ঘটছে। সফটওয়্যার চারদিক থেকে বিভিন্ন উপহার আমাদেরকে আ উপস্থাপন করবে, আমাদের সামনে নিয়ে আসবে। তখন রাইটিং আমাদের জন্য যেমন সহজ হবে, থিংকিং হবে আরো বেশি সহজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।